দীর্ঘ ১৭ বছর পর প্রিয় জন্মভূমিতে পা রেখেছেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাই যেখানে সংকটে, সেখানে দেশের এই হেভিওয়েট নেতার নিরাপত্তা আসলে কতটুকু? আপনারা জানেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে। প্রতিদিন সংবাদপত্রের পাতায় আমরা ডাকাতি, খুন এবং চরম অস্থিরতার খবর দেখছি। এমন এক অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের নিরাপত্তা কতটুকু? কেন বলা হচ্ছে তার নিরাপত্তা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ? আজ আমরা তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করব কেন তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা দেশের ভবিষ্যৎ রাজনীতির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ভিডিওর শুরুতেই আমাদের দেখতে হবে দেশ এখন কেমন চলছে। ৫ই আগস্টের পর বাংলাদেশে এক বিশাল পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখনও পুরোপুরি স্থিতিশীল হতে পারেনি। দেশের অনেক জায়গায় পুলিশের অনুপস্থিতি বা নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। পাড়ায় পাড়ায় ডাকাতি, প্রকাশ্যে পিটিয়ে হত্যা কিংবা ধর্ষণের মতো জঘন্য অপরাধের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। যখন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই, তখন তারেক রহমানের মতো একজন হাই প্রোফাইল নেতার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের জন্য হিমালয় জয়ের মতো কঠিন এক কাজ হতে পারে। আমাদের ভুলে গেলে চলবে না, তারেক রহমান অতীতেও একাধিকবার প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। ২১শে আগস্টের সেই ভয়াবহ গ্রেনেড হামলায় তিনি অল্পের জন্য বেঁচে গেলেও তার পুরো শরীর আজীবন সেই আঘাত বহন করেছে। এছাড়া 1/11-এর সময় রিমান্ডের নামে তার উপর যে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল, সেটিও তার জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করেছিল। এই যে অতীত ইতিহাস, এটি প্রমাণ করে যে তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা চালানো হয়েছে। তাই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি যখন দেশে ফিরেছেন, তখন সেই পুরো শত্রু এবং তৃতীয় কোনো পক্ষ যে সক্রিয় হবে না, তার কোনো গ্যারান্টি নেই। বর্তমান সময়ে তারেক রহমানের জীবনের নিরাপত্তা নিয়ে এত কথা কেন হচ্ছে? তার পিছনে দুইটি প্রধান কারণ রয়েছে। এক, রাজনৈতিক প্রতিহিংসা। দীর্ঘ ১.৫ দশক পর দেশে ফেরার সময় বিরোধীরা তাকে মানসিক বা শারীরিকভাবে টার্গেট করতে পারে। ২, প্রশাসনের পুনর্গঠন প্রক্রিয়া। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। এই দুর্বল কমান্ডো চেইনের সুযোগ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলো বড় ধরনের নাশকতার পরিকল্পনা করতে পারে। বিএনপি নেতাকর্মীরা মনে করেন তারেক রহমান কেবল একজন নেতা নন, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। কিন্তু জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে তার ব্যক্তিগত নিরাপত্তা এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে তার সুরক্ষায় একটি উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ও বিশেষায়িত সুরক্ষা স্কোয়াড কাজ করবে। তবে প্রশ্ন উঠেছে, কেবল একটি ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী দিয়ে কি গভীর কোনো রাষ্ট্রীয় ষড়যন্ত্র বা পেশাদার বাহিনীর হামলা মোকাবেলা করা সম্ভব? আন্তর্জাতিক মহলও কিন্তু তার নিরাপত্তা বিষয়ে বিশেষ সতর্কতা দিচ্ছে। বিশ্ব নেতাদের পর্যবেক্ষণ হলো, তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতার বিন্দুমাত্র অনিষ্ট হলে বাংলাদেশ ভয়াবহ এক অস্থিতিশীল বা গৃহযুদ্ধের মুখে পড়তে পারে। তাই তার নিরাপত্তা এখন আর কেবল একটি দলের বিষয় নয়, বরং তা জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরিশেষে বলা যায়, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান এখন নিজ দেশে জনগণের মাঝে। তবে বর্তমান বাংলাদেশের যে নিরাপত্তার চিত্র, সেখানে অস্থিতিশীল ও নানা চ্যালেঞ্জের মুখে মানুষকে প্রতিনিয়ত উদ্বেগ নিয়ে চলতে হচ্ছে। সেখানে তার জীবন যে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে বলা কঠিন। রাষ্ট্রের উপর এখন এক বিশাল দায়িত্ব চেপেছে। তাকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর আবেগ ও জনমত সরাসরি তার সাথে জড়িয়ে আছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের স্থিতিশীলতাকে আরও বিপন্ন করতে পারে। তাই আপনার কি মনে হয়, দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেই কি তার রাজনৈতিক কার্যক্রম পূর্ণদমে শুরু করা উচিত, নাকি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়া পর্যন্ত তার চলাফেরায় আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।